বইগুলোকে নিবেন, নিলে নেন, না নিলে আমার বইগুলো দিয়ে দেন। স্যারে তো ঠিকই কইতাছে, এই বইগুলা যদি আমি 50,000 টাকা দেও নেই, তারপরেও তো আমার কাছে 9.5 লাখ টাকা থাকবো। আর এই 9.5 লাখ টাকা তো 1-2 টাকা না, আমি এমনিতেই বড় লোক হয়ে যামু। আচ্ছা স্যার, আপনারে আমি 50,000 টাকায় দিতাছি। হ ভাই, তাইলে আমাদের টাকাগুলো দিয়ে দেন, আমাদের হাতে আবার এত সময় নাই। আচ্ছা স্যার, টাকাগুলা দিতেছি। স্যার, এই যে নেন পুরা 50,000 টাকা। এই টাকাগুলা আমি আমার বিয়ের জন্য রাখছিলাম, আমার সারা বছরের কামাই। তো যেহেতু আপনাদের বইগুলা পাইলাম, এগুলা আমি ভালো ব্যবসা করতে পারবো, এই কারণে তো আপনার টাকাগুলা দিয়ে দিলাম স্যার। হ ভাই, এই বইগুলো আপনি নিয়ে নেন। আর এগুলা হচ্ছে ইন্ডিয়ান বই, আর এই বইগুলা যাদের প্রয়োজন তারা দেখবেন ভালো টাকা দিয়ে আপনার কাছ থেকে এই বইগুলা কিনে নিবে। ভাই এগুলা ইন্ডিয়ান বই, এগুলা নিয়ে ভালো ব্যবসা হবে। যান যান, তাড়াতাড়ি যান। আপনারা যেহেতু এত করে কইলেন এই বইগুলা ইন্ডিয়ান আর এইগুলা অনেক দামি, এই কারণে তো আমি নিলাম ভাই। নাইলে ওই টাকাগুলা আমি আপনাদের দিতাম না, কারণ এগুলা আমার বিয়ের টাকা ছিল। তো এটা দিয়ে ব্যবসা করলে আমি অনেক বড় করে বিয়ে শাদী করতে পারবো। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। ঠিক আছে ভাই, যান। দেখ হৃদয়, 30 টাকার বই দিয়ে কিভাবে 50,000 টাকা কামাই নিলাম। এটাই হচ্ছে একটা ব্যবসা। হরে মামা, তুই ঠিকই কইছস। 30 টাকার বই দিয়ে 50,000 টাকা দাইন মারলি। হরে মামা, কইতে হবে, ওই হালাই আসলে একটা বলদ। ওই চেকটা যে নকল, ওই হালাই তো জানেই না ওই চেকে শুধু 10 লাখ টাকা লেখাই আছে। আর ও তো জানেই না ওই চেকটা পুরাই ভুয়া। ব্যাংকে গেলে 1 টাকাও তুলতে পারবে না, ব্যাংকের লোক ওকে বলদ ভাববে। আরে এই সকাল সকাল ওই সাত দুটারে বোকা বানায় আইলাম। এরা কি বড়লোক হইলে মাথার ভিতরে বুদ্ধি জ্ঞান কিছু থাকে না? এমন ভাবে বোকা বানাইলাম, তাদের কাছ থেকে 10 লাখ টাকার চেকটা নিলাম, তারা কিছু বুঝলোই না। যাক, 50,000 টাকা দিয়া 10 লাখ টাকার চেকটা নিছি, অনেক ভালো একটা দাইন মারছি। এখন এই 9.5 লাখ টাকা দিয়া আমি ফুটফুটে একটা বিয়ে করবো।